নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করতে চলেছি কোন তিনটি জায়গায় কখনো নরম হবেন না, এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন অনুসারে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মে মানুষের চরিত্র, মূল্যবোধ এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। তার লেখাগুলোতে প্রায়ই মানুষের মনের দুর্বলতা এবং শক্তি উভয়েরই প্রতিফলন ঘটে। তিনি মানুষকে সবসময় সত্য, ন্যায় এবং সততা পথে চলার জন্য উৎসাহিত করেছেন। তার দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষের চরিত্র গঠনে অধ্যবসায় এবং দৃঢ়তার গুরুত্ব। তিনি বলেছেন যে মানুষকে জীবনে সফল হতে হলে তাকে কিছু বিষয়ে কখনোই নরম হওয়া উচিত নয়। এই বিষয়গুলোর মধ্যে তিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথম, সত্য হল মানুষের জীবনের মূল ভিত্তি। সত্য থেকে বিচ্যুত হলে মানুষ নিজেকে এবং অন্যকে ধোঁকা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সত্যের পথে চলার জন্য মানুষকে কখনোই ভয় পেতে বা দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। দ্বিতীয়, ন্যায় হল সমাজের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়ের বিরুদ্ধে যাওয়া মানে অবিচারকে সমর্থন করা। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য মানুষকে কখনোই ভয় পেতে বা দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। তৃতীয়, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। স্বাধীনতা ছাড়া মানুষ নিজেকে সম্পূর্ণভাবে বিকশিত করতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতার মূল্য বুঝতেন এবং মানুষকে স্বাধীনতার জন্য সংগ্রাম করার জন্য উৎসাহিত করেছেন। মুক্তিবাণী। সত্য, ন্যায় এবং স্বাধীনতা মানুষের জীবনের মূল ভিত্তি। কখনোই ভয় পেও না, সত্যের পথে চলো, ন্যায়ের পক্ষে দাঁড়াও, অবিচারকে সমর্থন করো না, স্বাধীনতার জন্য সংগ্রাম করো, নিজেকে বন্দি করো না। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।